আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যা যা লাগবে সব কিছু আমি রেডি করে রেখেছি। আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংস দিয়ে শিম দিয়ে বোনা। বসিয়ে দিলাম আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, বড় একটা পেঁয়াজ দিয়েছি, হাফ দিয়েছি ক্যাপসিকাম, একটা ডেক বসিয়ে দিয়ে দিলাম। আমি তেলটা আগে দিয়ে দিয়েছিলাম, এখন পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি ডেকে রেখে দেবো পেস্টটা একটু নরম হওয়ার জন্য। পরে আমি মিটটা দিয়ে দেবো। সময় আসছে, এখন আমি দিয়ে দেবো মিটটা। মিট দিয়ে দিলাম। আসলে মিটটা রাঁধতে খুবই সহজ আমার কাছে মনে হয়। আমি একসাথে পেঁয়াজের মিট বসিয়ে দিই। যখন পেস্টটা একটু নরম হয়ে আসবে, বাট মিটটা একটু নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো সব গরম মশলা। দেখেন কত পানি বের হয়ে গেছে মিট থেকে। আস্তে আস্তে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে পরে দিয়ে দেবো মশলা। এখানে আমি সবগুলো মশলা রেডি করে রেখেছি, দিয়ে দেব। এই টেবিল চামচে আমি হাফ চামচ করে দিয়েছি সবগুলো মশলা। সবাই তো জানেন আপনারা কী কী লাগে, বাট আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটা করার জন্য, পরে দিয়ে একটু মনে হয়েছে যে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সবে তো শিম দিয়ে যে খান না তার জন্য রেসিপিটা। শিম দিয়ে একবার খেয়ে দেখবেন, এত মজা হয় রেসিপিটা। কেক করে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি আবারও ডেকে রেখে দেবো। আদা রসুন দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এখন আর কোনো নাড়াচাড়া করে দেবো না, সবগুলো মশলা দিয়ে ডেকে রেখে দেবো। পরে আস্তে আস্তে সব নাড়াচাড়া করে দেবো। এই তো এখন নাড়াচাড়া করে দিচ্ছি, সব মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব, হয়তো মশলাটা মিটটা সব কিছু একসাথে হয়ে যায়। নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ডেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আমার মিটটা নরম হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি জালে রেখে দেবো। মশলাটা কষানোর জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম, আরও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে গরুর মাংস যত নাড়াচাড়া করে যায় তত মজা হয়, আমি জানি আর কি, এটা তাই বললাম। আর এদিকে দেখেন এত ধোঁয়া উঠছে, কি বলবো আপনাদেরকে। আমার চারিদিকে উন্ডুর খোলা ছিল, বাতাসে তো চারিদিকে আসে আর ধোঁয়া দেয়। এদেশে তো চারিদিকে উন্ডোটা না করলে তুমি রাঁধতে পারবে না, এত গন্ধ হয় গরুর দ্বারে, কি বলবো বলার বাহিরে। তাই চারিদিকে উন্ডোটা খুলে দিতেই হয়। তো আমার গরুর মাংস মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম শিম। শিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ডেকে রেখে দেবো। তো সুন্দর কালারটা হয়েছে, দেখে লোভ আসছে। দিলাম ঝোল। শিমটা আমি একেবারে কষাইনি, কিছু কি বলবো শক্ত শক্ত রেখেছি, তাই এই জন্য যাতে খেতে ভালো লাগে। একেবারেই যদি গলে যাতে খেতে বেশি ভালো লাগে। আরও একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আরও একটা জিনিস করব, আমার মিটটার জন্য আরও একটু বাগার রেডি করব। আমার
আমার এখানে কুকারটা প্রায় আরও কী বলবো আপনাদেরকে, আরও ২-১টা তরকারি বসা, তাই একটার দম আরেকটাতে লেগে যায়। তাড়াতাড়ি করেছিলাম কোনটা শেষ করবো আগে কোনটা না। এই তো আমি বাগাটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য একটু বাগার দিয়ে দেবো। খেতে একটু মজা হয় আর কি, একটু ডিফারেন্ট মনে হয়। কে জানেন, যারা জানেন না তারা ট্রাই করে দেখতে পারেন, এভাবে রান্না করলে আসলে অনেক মজা হয়। আর খেতে আমার কাছে মনে হয় কি একটু ডিফারেন্ট টেস্ট মনে হয়, এটাই, আর কোনো কিছু না। আমাদেরকে আরও অনেক গুণী গুণী আপুরা আছেন, তারা সব কিছু জানেন, বা যারা জানেন না আমি তাদের জন্য বলছি। সব কিছু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। সামান্য একটু স্লো গ্যাসে একটু একটু সময় রাখবো, বেশি সময় না। এই তো লবণটাও দিয়ে দিলাম। আর এই ঠান্ডার মধ্যে দেশ ও দেশের বিদেশের আপুরা কে কেমন আছেন জানাবেন। আর আমার ভিডিওটা সবাই দেখবেন ইনশাল্লাহ। আমি তো সবার ভিডিও দেখবো। আর ইদানিং দেখেছি আমার ভিডিওটা প্রায় ভিউটা একেবারে কমে গেছে, কেন জানে আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, দিয়ে দিলাম ধনেপাতা। আমার কারিটা প্রায় হয়ে গেছে, এখন নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর সবার কাছে অনুরোধটা রইল, ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা যারা নতুন এসেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে তো অনেক মজা হয়েছে। এখন খাবার টাবার পালা। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।